শোনো না, তুই এখানে পড়াশোনা করতে এসেছিস না লুকোচুরি খেলতে এসেছিস? না, আমার বাবা বলেছে তুই তোর বান্ধবীদের সাথে প্রত্যেকদিন লুকোচুরি খেলবি, তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। কারের সাথে? বান্ধবীদের সাথে। ও মানে শুধুমাত্র বান্ধবীর সঙ্গে বলেছে? হ্যাঁ, তাহলে নাকি কারেন্ট ভালো উৎপন্ন হয়। ভীষণ ভালো। আচ্ছা ঠিক আছে, সব পড়াশোনাটা করেছিস? পড়াশোনা বলুন না, জলের মতো হিজিস করে বের করবো। ইস, বড্ড বাজি। আমি তো শুধু পাজি, আমার বাবা বিশ্ববাজি। হ্যাঁ, সেটা হবে। কি হবে? যার শোরুম এরম, তার গোডাউন গেছে সেটা বড় মুশকিল। একবার গোডাউনে যাবেন বুঝতে পারবেন। না কিছু না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কবিতাটা মুখস্থ করেছিস? কবিতা ফাটিয়ে দেবো, কোন কবিতা একবার বলুন শুধু। আমাদের ছোট নদী। ও ফাটিয়ে দেবো। বল। আমাদের ছোট নদী চলে আসে ভাবে, আপনাকে দেখে আমার কাকু চোখ মেরে ডাকে। আপনার শাড়ি জানো নাইলাম শাড়ি, চিক চিক করে বাড়ি কথা উনি করো, আপনাকে দেখতে পুরো আমার বাড়ির কথা। পাড়ার সকল ছেলে নাই দরকারে, জলের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসু করে চলে। খুশি করে ফেলে, তাই না? দিদিমণি মাথায় মারবেন না। কেন? আমার যদি হুসু হয়ে যায় কে দেখবে? শুধু দিদিমণি ওইটা আমার কি? আমার আরো অনেক প্রতিভা আছে। কি আছে? সত্যি বলছি, আমি না ওই কবিতাটাকে না কুমার শানুর গলায় গান করে দিতে পারি। মানে তুই এখন গান গাইবি? সত্যি বলছি দিদিমণি, পুরো কুত্তার গলায় গাইবে। আরে দাঁড়া, আচ্ছা আমাদের পটল একটা গান গাইবে, সবাই কি শুনবে? হ্যাঁ, দেখো সবাই শুনবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তুই শোন পটল কি? ভালো করে, হ্যাঁ। কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো টেনশন করবেন না, ওকে আমি গাছে ঝিলিয়ে দেবো। দাঁড়ান একটু চার্জ নিয়ে নিতে দেন। কি করছিস? চাই না বলতো, তাই চার্জ নিচ্ছি, কোনো গ্যারেন্টি নেই তো তাই। হ্যালো, হয়েছে মোটামুটি। চল শুরু কর। আমাদের ছোট নদী চলে আসতে পারে, আমাদের ছোট নদী চলে আসতে পারে, পরিচয় সমস্ত সারা হাত মুঠো থাকে বলে জানা না। একটা চার্জার পেছনে গুঁজে দাও। আচ্ছা ঠিক আছে, বুঝি শোন পটল। দিদিমণি দাঁড়ান, গায়ে টাচ করবেন না। কেন? ভয় লাগে। কেন রে? দেখুন দিদিমণি, এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন কোন ফোল্ডার খুলে যাবে তখন। আমি ভেবেছিলাম হ্যাঁ এই পটল পেকে গেছে, হ্যাঁ। এবার পেকে বলে ধপধপ করছে। না, তপ করতে পারে, তবে মাল তো মাটিতে পড়বে না, বোকা তো শক্ত আছে। এবার আমি যেটা বলছি সেটা শুনে শুনে ঠিকঠাক করে, আমি যেটা বলবো সেটাই তুই শুনে শুনে বলবি, কেমন? বল। আমরা এইখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্বিত। আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ববতী। এই, তুই সত্যি সত্যি গানে শুনতে পাস তো? নিজে বললেন, দিয়ে এবার বলবেন। এবার যেটা বলছি ঠিকঠাক করে শোন, দিয়ে বল। কি বলুন তো? বল, আমরা কখনো বিপদে পড়িয়া ভাঙিয়া পড়ি না। আমরা কখনো বিপদে পড়িও জাঙ্গিয়া পড়ি না। তোকে নিয়ে আমি কি করি বলতো? নিজে বললেন, দিয়ে এবার বলেছেন। ডাকগুলো যেগুলো দিয়েছিলাম মুখস্থ করেছিস? কোন মানে যে পশুর ডাকগুলো? পশুর ডাকগুলো যেগুলো দিয়েছিলাম? হ্যাঁ মনে আছে, বলুন। ঠিক তো? হ্যাঁ না বলতে পারে না। আমি বলবো, তুমি বলবো। ঠিক আছে, তুই প্রথমে ডগ কেমন ডাকে বল। মানে কুত্তা। ঠিক আছে, এবারে ক্যাট কেমন ডাকে? ক্যাট। ক্যাট। ঠিক আছে, এইবারে লায়ন কেমন ডাকে বলতো? লায়ন? হ্যাঁ। ছেলে, তোমাকে আমি লায়নের আওয়াজ বের করতে হচ্ছে, শালি লিওনের নয়। কি করবো, আমি তো ওটাই ভেবেছি। আমি কি করবো?
আমি যে আমি এখনকার লোক তো আমি এখনের মধ্যে লিওন শুধু দিদিমণি ওই কেন কি আমার আরো অনেক প্রতিভা আছে কি আছে গান করে দিদিমণি শুরু কর हमके डाल घोड़ा